বেশি করে গাছ লাগাই, বনের উপর চাপ কমায়, এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ন্যাকমের ইকো লাইফ প্রকল্প। এই মৌসুমে তারা কক্সবাজারে 50,000 গাছের চারা রোপণ করবে। বিভিন্ন শিক্ষার্থীদের মাধ্যমে ও নিজেরা এসব চারা রোপণ করবেন। রোপণের জন্য শিক্ষার্থীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও হিমছড়ি সিএমসির আয়োজনে USAID এর ইকো লাইফ কার্যক্রম ন্যাকমের সহযোগিতায় কক্সবাজার শহরের বাইতুস সরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম এবং কক্সবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আফসার। সারা দেশে যেভাবে বন উজাড় হচ্ছে, এ কারণে পরিবেশ প্রকৃতির যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নেওয়ার জন্য অবশ্যই প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। এভাবে বনের উপর চাপ কমানোর আহ্বান শিক্ষাবিদ ও বাইতুস সরফ জব্বারিয়া একাডেমির মহাপরিচালক সিরাজুল ইসলামের। দেখুন, আজকে এই যে স্লোগান নিয়ে আজকে যে বৃক্ষরোপণটা শুরু হলো, এটা আসলে আমরা যদি স্কুল, কলেজ, বাড়ি, রাস্তাঘাটে গাছ লাগাই, যে সারা দেশে যে বন উজাড় হয়ে যাচ্ছে সেটা এভাবে উজাড় হতো না, মানে বনের উপর চাপটা কমে যেত। এটাই হলো এবারের বৃক্ষরোপণের মূল স্লোগান আমি যা দেখতেছি। আজকে আমার বাইতুস সরফ কম্পাউন্ডে যে সম্মানিত ডিএফও সাহেব এবং বন বিভাগ কর্মকর্তারা মিলে যে এখানে বন বিভাগ উদ্বোধন করলো, আমি সেজন্য ডিএফও সাহেব এবং তাদের সংশ্লিষ্ট যারা আসছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, এই আমরা বাইতুস সরফে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগাইতে গিয়ে যদি আমরা বিল্ডিং করি, কালার মাঠ করি, গ্যালারি করি, এখানে আমরা কিন্তু গাছ নষ্ট করি। তো সেই জিনিসটা ব্যতিক্রম দেখবেন আপনি। এখানে আমরা কালার মাঠ করেছি বা গাছ নষ্ট করি নাই, আমরা বিল্ডিং করেছি, মাঠ নষ্ট করি নাই, আমরা গ্যালারি তৈরি করেছি কিন্তু গাছ নষ্ট করি নাই। আমাদের গ্যালারিও আছে, মাঠও আছে, বিল্ডিংও আছে, বা সব দিকে কিন্তু গাছ আছে। গাছ নষ্ট না করেও দালানও করা যায়, মাঠও করা যায়, গ্যালারিও করা যায়, সেটা আমরা করেছি। আমি এই যে বন বিভাগ ডিএফও সাহেব আছে, বন বিভাগের কর্মকর্তা আছে, আমি ওনাদেরকে অনুরোধ করবো শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাইতে গেলে বিল্ডিং করে, মাঠ নষ্ট করে, গাছ নষ্ট করে, গাছ নষ্ট না করেই এগুলো করা যায়। তা গাছ যদি আমরা নষ্ট করে ফেলি, বন উজাড় করে ফেলি, তাহলে তো পরিবেশ টিকবে না। পরিবেশ না টিকলে তো মানুষ বাঁচতে পারবে না। এই যে আমাদের এই শস্য শ্যামল এই দেশটা একদিন দেখবো যে বৃক্ষশূন্য হতে হতে মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আজকে সরকার যে উদ্যোগ নিয়েছে, যে 50,000 চারা লাগানোর যেটা উদ্যোগ নিয়েছে এবং আমার এখান থেকে আজকে শুরু করেছে, সেই জিনিসটা শুভ হোক। আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার শুরু করার জন্য, এবং সারা কক্সবাজারের মধ্যে এই বৃক্ষরোপণটা যাতে ওনাদের উদ্যোগটাতে সফল হয় এই আশা ব্যক্ত করে, এবং বৃক্ষরোপণ যাতে এই দেশকে গাছ শূন্য না করে ফলে ফুলে গাছে শস্য শ্যামল করে, এবং অতীতে যা ছিল আমি সেটাই আমার প্রত্যাশা। হারিয়ে যাওয়া দেশি প্রজাতির বৃক্ষ ফিরিয়ে আনতেই এই বৃক্ষরোপণের উদ্যোগ। এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষের বাড়িতে দেশীয় প্রজাতির 50,000 গাছের চারা রোপণের লক্ষ্য ন্যাকমের। ন্যাকম ইকো লাইফ প্রকল্পের অর্থায়নে আজকে গাছের চারা লাগানোর উদ্বোধন করলেন আজকে মাননীয় উপজেলা চেয়ারম্যান কক্সবাজার সদর মহোদয় এবং কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়। মূলত এটা বন বিভাগের একটা প্রকল্প। আমরা এবছরে এই বন বিভাগের সাথে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং মানুষের বাড়িঘরে প্রায় 50,000 গাছের চারা লাগানোর একটা উদ্যোগ নিয়েছি। আজকের এটা শুভ উদ্বোধন ঘোষণা করা হলো, এবং আমরা আশা করি যে এই বনে আগে যে সমস্ত গাছ ছিল, বসতবাড়িতে যে সমস্ত পুরনো গাছ ছিল, সেই গাছগুলোকে দেশীয় প্রজাতির গাছগুলোতে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, এগুলো আমরা চেষ্টা করতেছি। এবং আমরা এটা স্কুলের বাচ্চাদের মাধ্যমে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, যাতে প্রত্যেকটা বাচ্চা অন্তত 5টা করে গাছ লাগায় এবং তারা গাছের যত্ন করে। বৃক্ষ আমাদের জীবন, বৃক্ষ আমাদের সব কিছু। দেশীয় প্রজাতির এই বৃক্ষ রোপণের মাধ্যমে আজকের প্রজন্মের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। ফলজ দেশীয় গাছ রোপণ করা হয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কাজ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। এতে করে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবেন, তারা নিজের বাড়িতে বা নিজের কর্মক্ষেত্রে ভবিষ্যতে বৃক্ষরোপণে উৎসাহী হবেন বলে আমরা আশা করি। বৃক্ষ আমাদের জীবন, বৃক্ষ আমাদের সব কিছু, এবং এটাকে শুধু রোপণ নয়, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এটার প্রতি আমাদের গভীর মনোযোগ থাকতে হবে, পরিচর্যা থাকতে হবে। আজকের এই মহান শিক্ষা প্রতিষ্ঠানে এসে বৃক্ষরোপণের মতো একটি পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে
আমি কৃতার্থ হয়েছি এবং সকলের প্রতি আবেদন থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানের বৃক্ষরোপণকে দেখে এবং আমাদের সমাজের সকল স্তরে বৃক্ষরোপণ সম্পর্কে একটা মৃদু উৎসাহ সৃষ্টি হয়েছে, এটাকে আরও বেগবান করতে হবে। আসুন আমরা সকলে মিলে আমাদের বাংলাদেশকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ, সবুজে সুশোভিত করে তুলি এবং আমাদের শ্বাস প্রশ্বাস আরও সহজ করে তুলি। জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী পরিবেশ প্রকৃতি সংরক্ষণের জন্যই বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানান বন বিভাগের এই কর্মকর্তা। জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসাবে কক্সবাজার জেলায় এই ন্যাকম এবং ইকোলাইফ প্রকল্প কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান আজকে বায়তুসব স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো। এখানে দেশীয় প্রজাতির বনজ ফলজ এবং ওষুধি চারার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ করা হচ্ছে। তবে প্রতিষ্ঠান পর্যায়ে ফল এবং দেশীয় প্রজাতির ওষুধি প্রজাতির চারা রোপণের দিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ একদিকে যেমন ফল থেকে পুষ্টি চাহিদা মিটবে, অন্যদিকে দেশীয় প্রজাতির ওষুধি চারা লাগানোর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে এবং এই গাছগুলোর উপর নির্ভরশীল যে পশু পাখি এবং জীববৈচিত্র্য আছে তারাও তাদের অবস্থান এবং খাদ্য সরবরাহ পাবে। এই বিষয়টাকে লক্ষ্য করেই আমরা এই বৃক্ষরোপণ অভিযানে দেশীয় প্রজাতির ফল এবং ওষুধি চারা আমরা রোপণ করতে যাচ্ছি। বৃক্ষরোপণ উদ্বোধনকালে কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, জাব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ করিম, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হিমসডি সিএমসির সহসভাপতি মফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিতরণ করা চারার মধ্যে ছিল বকুল, শিউলি, জবা, কদম, কৃষ্ণচূড়া, কাঠবাদাম, লিচু, আম্রপালি, জারুল, আমলকি, নিম ইত্যাদি। বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশের বন্ধু গাছের চারা রোপণের জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।